আজ ৯ই নভেম্বর ২০২৫। তো কাল থেকে আবারও একটা ট্রেডিং উইক শুরু হচ্ছে। তো এই উইকেই মানে ১২ই নভেম্বর আমাদের দেশের সিপিআই ডেটা রিলিজ হবে। এমনিতেই আমরা একদম বিলোতে দাঁড়িয়ে আছি, যেটা মার্কেটের জন্য ভালো, এবং এবারেও এক্সপেকটেশন আছে যে সিপিআই ডেটা 0.48% এর আশেপাশে আসতে পারে, মানে 0.5% এর নিচে, যেটা আমাদের ওভারঅল মার্কেটের জন্য ভালো, প্লাস আমাদের যে সাধারণ মানুষ আছে তাদের জন্যও ভালো। কিন্তু এর পরের মাসগুলোতে কিরকম হয় বা কিরকম ডেটা আসে সেটাই ইম্পর্টেন্ট, কারণ ইউএস এর কারণে ইন্ডিয়া এবং চায়না দুজনেই রাশিয়া থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট কমিয়েছে এবং ফাইনালি ২১শে নভেম্বর থেকে পুরো ইম্পোর্টটাই বন্ধ করতে চলেছে। তো যার কারণে ক্রুড অয়েলের প্রাইসে আমরা হালকা স্পাইক দেখেছি, যেটা এতদিন ধরে $60 প্রতি ব্যারেল চলছিল, ব্রেন্ট ক্রুডের দাম বলছি, সেটা কিছুদিনের মধ্যে $66 পর্যন্ত গিয়েছিল। এখন 63-64 এর কাছাকাছি চলছে। তো এর প্রাইস যদি সামনের দিনে আরো বাড়তে থাকে, তাহলে কিন্তু আমাদের দেশের ইনফ্লেশন আবারও মাথাচাড়া দিতে পারে, এবং সেটাই হবে আমাদের মার্কেটের জন্য খারাপ দিক। তো এবার যদি মার্কেটের কথা বলি, লাস্ট উইকেও আমরা একটা মার্কেটের সেলিং প্রেসার দেখলাম, এবং আগের ভিডিওতেই আমি ক্লিয়ারলি বলেছিলাম যে এই যে নিফটিতে লাস্টের র্যালিটা হয়েছে তার পুলব্যাক হিসাবে 50% কারেকশন আসবেই, এবং এক্স্যাক্ট 50% কারেকশন হয়েছে, এবং লাস্ট শুক্রবার দিন ওই লেভেল থেকেই একটা ছোট্ট পুলব্যাক আমরা দেখেছি, একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দেখেছি। তো এই ক্যান্ডেল দেখে বলা যাবে না যে সামনের দিনে মার্কেট রিকভারি হয়ে গেছে বা হয়ে যাবে। তো এখান থেকে মার্কেট যদি স্ট্রং গ্রিন ক্যান্ডেল বানিয়ে অ্যাটলিস্ট উপরের যে হরিজন্টাল লাইন ড্র করা আছে 25,670 এর লেভেলে, এই লেভেলের উপর ক্লোজ করে, তাহলে আমরা বলতে পারবো যে সামনের দিনে এখান থেকে আরো আপসাইড মোমেন্টাম আসতে পারে এবং একটা নতুন হাইয়ের দিকে আমরা যেতে পারি। এবং নিচের দিকে যদি এই কারেকশন আরো ডিপ হয় এবং প্রাইস 25,100 এই লেভেলের বিলো চলে আসে, তাহলে একটু চাপের। এবং নেক্সট সাপোর্ট হিসাবে আমরা ধরতে পারি নিচের যে এই ট্রেন্ড লাইনটা, যেটা এতদিন ফলো করে আসছে, সেখানটা হতে পারে ওই 24,800 লেভেলে। তো এই জায়গায় অনেকের মনে প্রশ্ন যে দাদা এখন কি সুইং ট্রেডিং করা যাবে? ইয়েস, করা যাবে, হাই কনভিকশন ট্রেড, এবং এর সঙ্গে দেখতে হবে মার্কেট কতটা সাপোর্ট করছে। তো সেই রকমই দুটো স্টক নিয়ে ডিসকাস করব, যাদের টেকনিক্যাল লেভেলগুলো ভালো আসছে, সঙ্গে কোম্পানির ফিনান্সিয়ালও সাপোর্ট করছে। কিন্তু মার্কেটে যদি আলটিমেট প্রচুর সেলিং চলে আসে, তাহলে স্টকে মোমেন্টাম নাও পাওয়া যেতে পারে। এই একটা কথা মাথায় রেখেই কোম্পানিগুলো ওয়াচ লিস্টে রাখবেন। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে বিহারের ইলেকশনের রেজাল্ট 14ই নভেম্বর আসবে, এবং এখানে কোন দল জেতে সেটার উপরেও কিন্তু মার্কেটে চলা অনেকটা ডিপেন্ড করছে। তাই সব দিক দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তো দুটো কোম্পানির মধ্যে প্রথম কোম্পানি হচ্ছে নেসলে ইন্ডিয়া। এই কোম্পানি কি করে আর বলার মনে হয় দরকার নেই, এফএমসিজি বিজনেসের সঙ্গে যুক্ত, এবং এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। তো কোম্পানির ভ্যালুয়েশন অনেকটা হাই। তো এই ধরনের কোম্পানির জন্য যেটা স্বাভাবিক ব্যাপার, আরওসি এবং আরওই দুর্দান্ত আছে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ অলমোস্ট 10%, যেটাও এর খুব ভালো দিক। অ্যান্ড ডেট টু ইকুইটি রেশিও অনলি 0.10, মানে অলমোস্ট ডেট ফ্রি। এছাড়া এফআইআই এবং ডিআইআই ভালো স্টেক হোল্ড করছে। তো ফিনান্সিয়াল দিক থেকে দুর্দান্ত একটা কোম্পানি। এবার যদি এই কোম্পানির টেকনিক্যালটা দেখি, তো এখানে নেসলে ইন্ডিয়ার ডেলি চার্ট ওপেন করা আছে। স্টকটা রিসেন্টলি একটা ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন বানিয়েছে, কিন্তু প্যাটার্নের ব্রেকআউট এখনো হয়নি। তো সামনের দিনে প্রাইস যদি ওপরের যে ট্রেন্ড লাইনটা আছে তার ওপর ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে অ্যাজ পার প্যাটার্ন আপসাইডে যাওয়ার পোটেন্সিয়াল আছে। এছাড়া আদার্স মোমেন্টাম ইন্ডিকেটরও এই টেকনিক্যালকে সাপোর্ট করছে। আর এখান থেকে যদি কোনো কারণে প্রাইস কারেকশন আসে বা প্রাইস নিচে চলে আসে এবং নিচের যে ট্রেন্ড লাইনটা আছে এর নিচে চলে আসে, তাহলে এই প্যাটার্ন ফেল করে যাবে, তাহলে আমরা এই কোম্পানিটাকে আর দেখবো না। দ্বিতীয় কোম্পানি হচ্ছে বিএসসি লিমিটেড। স্টক এক্সচেঞ্জ বিজনেসের সঙ্গে যুক্ত, মার্কেটে যত পার্টিসিপেশন বাড়বে এই কোম্পানি ততই বেনিফিটেড হবে। এবার যদি কোম্পানির ফিনান্সিয়াল দিকটা দেখি, তো কোম্পানির স্টক পি 68.7 এবং পিজি রেশিও 0.97, মানে ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গায় আছে। তো কোম্পানির আরওসি আরওই দুটোই খুব ভালো, এবং সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ দুর্দান্ত। কোম্পানি প্রফিটেবল, কোম্পানির ফিনান্সিয়াল নিয়ে কোনো কথা বলা যাবে না, জায়গা নেই, দুর্দান্ত ব্যাপার। এবার যদি কোম্পানির টেকনিক্যালটা দেখি, তো এখানে বিএসসি লিমিটেডের ডেলি চার্ট ওপেন করা আছে, দুর্দান্ত প্রাইস অ্যাকশন। প্রিভিয়াসলি প্রাইস যেখান থেকে বারবার রিজেকশন পাচ্ছিল, লাস্ট শুক্রবার দিন সেই লেভেলেই ব্রেকআউট করেছে উইথ ভলিউম। তো এখান থেকে আরো আপসাইড মুভ আমরা এক্সপেক্ট করতে পারি, এবং আদার্স মোমেন্টাম ইন্ডিকেটরও সাপোর্ট করছে। তবুও যদি প্রাইস একটু নিচে, মানে এই সব লেভেলে আসে, তাহলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও আরো অ্যাট্রাকটিভ হয়ে যাবে। আর কখন এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, প্রাইস যদি নিচের যে জোন ড্র করা আছে তার নিচে চলে আসে,
তাহলে আমরা এখান থেকে কোনো কিছু এক্সপেকটেশন রাখবো না। তো সামনের সপ্তাহে এই দুটো কোম্পানি নজরে রাখতে পারেন। এটা কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশনাল পারপাস বানানো, যাতে আপনারা স্টাডি করতে পারেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল যে অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।